গত ক্লাসে আলোচনা করেছিলাম বেসিক্যালি ঋগ বৈদিক পিরিয়ডে কিভাবে যজ্ঞটা শুরু হয়েছে। তোমরা জানো যে বেদ চারটি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই চারটি হচ্ছে বেদ। তো যজ্ঞটা অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বর থেকে মানুষের প্রাপ্তি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটি স্যাক্রিফিশিয়াল সিস্টেম বা যজ্ঞ শুরু করেছে। কিন্তু সেটি ছিল অত্যন্ত সিম্পল একটা ক্যাটাগরি। সেই অর্থে মন্ত্র ছিল না, মন্ত্রহীন বা মন্ত্র সামান্য থাকতেও পারে, কিন্তু মন্ত্রহীন মানুষ তার আকাঙ্ক্ষাটা তার ঈশ্বরের কাছে ব্যক্ত করত এবং তার আকাঙ্ক্ষা ব্যক্ত মধ্য দিয়ে, আকাঙ্ক্ষা বলতে হচ্ছে তার ফসল যেন ভালো হয়। প্রকৃতি এমনি, তুমি কোনো আকাঙ্ক্ষা ব্যক্ত না করলেও প্রকৃতি এমনি ফসল ভালো দেয়। প্রাণীদের অর্থাৎ তার পশু স্বাস্থ্য যেন ভালো থাকে এবং পশু সম্পদে যেন সে সমৃদ্ধ হয়, এটা প্রকৃতি এমনি করে থাকে। কিন্তু এই ক্রেডিটকেই তারা এই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে দিয়েছে এবং যে কারণে তারা যজ্ঞ প্রথা চালু করেছে। যজ্ঞের এই যে সিম্পল সিস্টেম বা সিম্পল অত্যন্ত সরল চিন্তা, মানুষের যে চিন্তা ছিল, সেটা কিন্তু পরবর্তী পিরিয়ডে থাকে। এটি হচ্ছে যজ্ঞ কনসেপ্ট বা যজ্ঞ প্রথা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট বা বিবর্তন। অর্থাৎ এই যজ্ঞটা সময়ে সময়ে তার আঙ্গিক পরিবর্তন করেছে এবং মানুষের অ্যাক্টিভিটিস, মানুষের চিন্তা, মানুষের ভাবনা এগুলো পরিবর্তন করেছে। এই সময় আমরা দেখি যে দুটি বেদ, যেটি সামবেদ এবং যজুর্বেদ, এই দুটি বেদ হচ্ছে, গ্রন্থ হচ্ছে সামবেদ। বেসিক্যালি বলা হয়ে থাকে যে সং বুক ফর স্যাক্রিফাইস। অর্থাৎ সামবেদটা হচ্ছে যে পংক্তিগুলো আছে, যে হিমস গুলো আছে, এগুলো গডের প্রশংসা করে ছন্দবদ্ধ এক ধরনের কবিতা, অর্থাৎ কবিতা তৈরি হয়েছে, ছন্দ তৈরি হয়েছে। রিদমিক ওয়েতে দে ইউজ টু এক্সপ্রেস। তোমরা যদি চান্টিং সিস্টেমটা দেখো, জায়গায় দেখবে যে অনেকগুলো পিস একসাথে ছন্দবদ্ধ আকারে, অর্থাৎ সুর করে প্রার্থনা করছে, সেটি হচ্ছে সামবেদ। তাহলে এটা বেসিক্যালি সঙ্গীত, সং ভোগ ফর স্যাক্রিফাইস, সামবেদ। আর যজুর্বেদ হচ্ছে যে বিধি, অর্থাৎ কিভাবে একটি যজ্ঞ করবে তার একটি নিয়ম। আগে ঘি দিবে, আগে ফুড গ্রেন দিবে, অল্টার কিরকম হবে, তাই না, অল্টারের চারিপাশটাকে কিভাবে প্রোটেক্ট করবে, এটি নিয়ম, বিধি। এই বিধির উপরে হচ্ছে যজুর্বেদ। ফলে যে যজ্ঞটা মানুষ ক্রিয়েট করেছে, ভেরি সিম্পল ওয়েতে তার ডোমেস্টিক হার্ট, ঘরের চুলা ব্যবহার করেছে। এখন
তার আঙ্গিকগুলো পরিবর্তন হয়েছে, আবার যে আকাঙ্ক্ষা সে সহজ বা সরল ভাবে ব্যক্ত করত সেটারও পরিবর্তন হয়েছে, যে তাকে এখন মন্ত্র পড়তে হবে, তাই না? কেন মন্ত্র লিখিত হয়েছে। এখন দেখো যে একটি অনুষ্ঠান, যেমন ধরো আমরা পহেলা বৈশাখ আয়োজন, এখন পহেলা বৈশাখে কতগুলো গান আছে, যেমন এসো হে বৈশাখ এসো, এবং সমস্বরে কিন্তু আমরা এই গানটা গাই। এখন এরকম সঙ্গীত যদি না থাকে, সমস্বরে কোরাস যদি না থাকে, তাহলে সেই অনুষ্ঠানটা প্রাণ পায় না, প্রাণবন্ত হয় না, এবং তোমার কৃষ্টিকে এক্সপ্রেস করে। তো ঋগ্বৈদিক পিরিয়ডে বা বৈদিক স্যাক্রিফাইসে এই মন্ত্রগুলো তেমন প্রমিনেন্ট হয়। এই মন্ত্রগুলো তৈরি হচ্ছে সামবেদে, এবং আমরা মন্ত্রহীন অনুষ্ঠানও করতে পারি, মন্ত্র দিয়েও করতে পারি। ফলে এই যে মঞ্চ তৈরি করা, মঞ্চের সাইজ কি হবে বৈশাখের যে অনুষ্ঠান, তাই না? এবং কোন গানটা দিয়ে আগে শুরু হবে, কোনটা দিয়ে শেষ হবে, কে হারমোনিয়াম ধরবে, এই যে প্রসেস গুলো, এগুলো কি বলি আমরা পদ্ধতি, রুলস। ফলে রিচুয়ালটা যদি তুমি করো, রিচুয়ালসেরও একটা রুলস থাকতে হবে, নিয়ম থাকতে হবে। ফলে যজুর্বেদ আসলে রচিত হয়েছে এর উপর। এই দুটি গ্রন্থ যখন রচিত হয়, এবং আর্য ধর্ম অর্থাৎ বৈদিক ধর্ম যারা বিশ্বাস করে, তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়। এবং বলা হয় যে এই সময় যজ্ঞ এত বেশি হতো, অর্থাৎ এত বেশি যজ্ঞের আয়োজন হয়েছে যে হোল অ্যাটমসফিয়ার, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বা আকাশ স্মোক, মানে স্যাক্রিফাইস, যজ্ঞের ধোঁয়ায় ভরে গিয়েছে। এরকম একটি পরিবেশ তৈরি হয়েছিল সামবেদ এবং যজুর্বেদ। এবং রিচুয়ালের জন্য, যজ্ঞের জন্য, কি প্রিস্ট, কি মানুষ, কি পরিবার, সকলে এক ধরনের পাগলের মতো এই প্রচুর পরিমাণে করার কারণে বলছে যে এই রিচুয়ালে পাগল, যজ্ঞে পাগল হয়ে গেছে। এবং মানুষ তখন বিশ্বাস শুরু করেছে যে যজ্ঞই আসলে তার জীবন, তার অর্থনীতি, তার সুস্থতা, তার সমৃদ্ধি, সবকিছু যজ্ঞই আসলে ভূমিকা রাখে, যজ্ঞই ভাইটাল রোল প্লে করে। এরকম একটি ভাবনা তৈরি হয়েছিল, যে কারণে যজ্ঞ প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। বৈদিক পিরিয়ডের মতো এই সময় ডোমেস্টিক রিচুয়াল ছিল, এবং এই রিচুয়ালগুলো বৈদিক পিরিয়ড থেকে আরো বেশি একটু ইলাবোরেট হয়, আমি সেটার ব্যাখ্যা দেব। এবং এই সময় কি ধনী কি গরিব সকলেই, বা কি সাধারণ মানুষ সকলেই যজ্ঞ করত। ঘরের আঙ্গিনাটাই তারা যজ্ঞের জন্য ব্যবহার করেছিল। এবং এখনো অনেকে অল্টার বানিয়ে আলাদা করে বেদি তৈরি করে ডোমেস্টিক রিচুয়াল, যে গৃহযজ্ঞ আলাদা বেদি করে করেছে, বা অনেকে প্রাচীন ট্রেডিশনের মতোই তার ঘরের চুলাটাই ব্যবহার করেছে। তবে আগের মতোই আমরা দেখি যে দুধ, ঘি, ফুড গ্রেন, তাই না, শস্য, এগুলো অর্ঘ্য হিসাবে এই বেদিতে অর্থাৎ অগ্নিকুণ্ডে তারা নিক্ষেপ করতে, এবং যে স্মোকটা ফ্লেমের আকারে, ধোঁয়ার আকারে যে
ঈশ্বরের কাছে তার বাণীটি, তার আরাধনাটি পৌঁছাতে পারত। তবে ঋগ্বেদিক পিরিয়ডে যেরকম শুধু আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, এখানে কিন্তু সেরকম আকাঙ্ক্ষা সেইভাবে ব্যক্ত করা যাচ্ছে না। আকাঙ্ক্ষার জন্য, এই পূজার জন্য এখন নতুন ভাবে ইন্ট্রোডিউসড হয়েছে মন্ত্র। নতুন ভাবে ইন্ট্রোডিউসড হয়েছে মন্ত্র, অর্থাৎ এখন মন্ত্র পাঠ করতে হবে। সামবেদ মন্ত্রে, মানে প্রতিটি যজ্ঞের জন্যই মন্ত্র তৈরি হয়েছে, প্রতিটি গডের জন্য মন্ত্র তৈরি হয়েছে, এবং সেই মন্ত্রগুলো ছন্দবদ্ধ ছন্দবদ্ধ হিমস তৈরি হয়েছে, পংক্তি তৈরি হয়েছে, সেগুলো তারকে উচ্চারণ করতে হবে। সে নিজে যদি পারে তাহলে নিজেই এই যজ্ঞটি ডোমেস্টিক ভাবে সে করতে পারে। ফলে এই সময় দুটি যজ্ঞ ছিল, একটি হচ্ছে ডোমেস্টিক রিচুয়াল বা ডোমেস্টিক স্যাক্রিফাইস বা গৃহযজ্ঞ, অ্যান্ড গ্র্যান্ড স্যাক্রিফাইস বা মহাযজ্ঞ। ডোমেস্টিক রিচুয়াল আর ডোমেস্টিক স্যাক্রিফাইস আর গ্র্যান্ড স্যাক্রিফাইস, এই বিষয়টি আমরা লক্ষ্য করি যে এই সময় বিকশিত হয়েছে। যেহেতু মন্ত্র এখানে ইনভলভ, মন্ত্র এখানে তৈরি হয়েছে, ফলে ব্যক্তি, অর্থাৎ একজন যজমান, একজন ব্যক্তি, একজন ভক্ত বা এই বৈদিক ধর্মে যে বিশ্বাস করে, সে যদি এই মন্ত্রটা নিজে পড়ে ডোমেস্টিক রিচুয়ালটা করতে পারে, গৃহযজ্ঞটা করতে পারে, তাহলে সে স্বাধীন করতে পারে। যেহেতু যদি সে কোনো কারণে না পারে, যদি কোনো কারণে না পারে, তাহলে তাকে অবশ্যই একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে। ইজ ইট ক্লিয়ার? ব্যক্তি নিজে যদি পড়তে পারে তাহলে পড়বে, ব্যক্তি যদি নিজে পড়তে না পারে তাহলে সে একজন ব্রাহ্মণকে ডেকে এনে এই যজ্ঞটি সম্পন্ন করবে। এখন ব্রাহ্মণকে ডাকলে তো তাকে অর্থ দিতে হবে, তাই না? যেমন আমরা কি করি, মানে আমরা বলি যে নিজের গরুটা নিজে কোরবানি দেওয়াটা হচ্ছে বেশি সওয়াব। যদি না পারি, ওই কোরবানির সময় তো কিছু সূরা পড়তে হবে, না পারলে তখন হুজুরকে ডেকে আনতে হবে। দেয়ার আর ভেরি রিলিজিয়াস পিপল যারা নিজে এই মন্ত্রটা পাঠ করে নিজে কোরবানি দেয়, ফলে সওয়াবটা বেশি আসে। কোনো কারণে না পারলে তাকে কি করতে হচ্ছে, যে আরেকজনকে, মানে একটা প্রিস্টকে ডাকতে হচ্ছে, যিনি এই মন্ত্র পারেন, যিনি এই যজ্ঞটা সম্পন্ন করতে পারেন, এক্সপার্ট। সেই এক্সপার্ট হিসেবে একজন প্রিস্ট, একজন ব্রাহ্মণ এখানে আসে। আগের মতোই ডোমেস্টিক স্যাক্রিফাইস আগের মতোই ছিল, কিন্তু এখন নতুন নতুন কম্পোনেন্ট যুক্ত হচ্ছে। আমি বলেছি যে ফর ইচ এন্ড এভরি আসপেক্ট এখন কিন্তু যজ্ঞ আসপেক্টটি এখন কিন্তু যজ্ঞ করছে। ফলে আমরা একটা ফ্যামিলি তার রিলিজিয়াস রাইট হিসাবে, তার রিলিজিয়াস প্র্যাকটিস হিসাবে যে বিষয়গুলোতে যজ্ঞের আয়োজন করতে, সেটা হচ্ছে তার ফ্যামিলিতে কারো নতুন জন্ম হলে, ফ্যামিলিতে কারো মৃত্যু হলে, তার আত্মার শান্তির জন্য, জন্ম হলে তার বেড়ে ওঠা সুস্বাস্থ্য কামনা করে যজ্ঞের আয়োজন করত, মৃত্যু হলেও তার আত্মার মুক্তি, তার শান্তি ইত্যাদির জন্য তারা যজ্ঞ কামনা করত, যজ্ঞের আয়োজন করত। যদি বিয়ে হয়, বিয়েটা যেন সফল হয়, সুন্দরভাবে যেন সংসার করতে পারে, সেই জন্য কেউ যদি মৃত্যুবরণ করে তখন তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা এবং তার সঠিক অন্ত্যেষ্টিক্রিয়া এবং তার মুক্তি, তার আত্মার মুক্তি, তার জন্য যজ্ঞের আয়োজন করেছে। পূর্বপুরুষ, আমরা যেমন পূর্বপুরুষদের বাবা মা দাদা দাদির জন্য মিলাদের আয়োজন করি, তারাও অ্যানসেস্টর ওয়ার্শিপ, অর্থাৎ পূর্বপুরুষ যেন শান্তিতে থাকে, মৃত্যুর পরে তারা যেন শান্তিতে বসবাস করে, সেই জন্য তারা
যজ্ঞের আয়োজন, কিন্তু প্রত্যেকটা কিন্তু মন্ত্র আলাদা। এখন একটা বাড়ি বানালে বাড়িটা ভেঙে যেতে পারে, বানানোর সময় ভেঙে যেতে পারে, ঝড়ে ভেঙে যেতে পারে, ভূকম্পে ভেঙে যেতে পারে। ফলে মানে টেকসই হওয়ার জন্য তোমরা দেখবে যে এখন বিল্ডিং কনস্ট্রাকশনের সময় জাস্ট গাঁথনি দিয়ে একটা খাবার দেওয়া হয়, একটা হুজুর দেখে মিলাদ করে। ফলে হাউস বিল্ডিং এর জন্য কনস্ট্রাকশনের সময় তার জন্য একটা যজ্ঞের আয়োজন করবে, আবার সেই হাউসে উঠার সময় আবার একটা যজ্ঞের আয়োজন করবে। তার যেমন কৃষি, এই যে এখন তো আর কৃষি কাজ হবে না, আমরা দেখবো যে আশ্বিন কার্তিক মাসে মানুষ প্রথম কৃষিতে যায়। ফলে কৃষি কাজের জন্য যাওয়ার আগে একটি যজ্ঞ পালন করে তারপরে সে কৃষি যাবে। এইগুলো এর অনেকগুলো ঋগ্বৈদিক পিরিয়ডেও ছিল, কিন্তু এখন আরেকটু সংযোজন হয়েছে, আরো নতুন ইভেন্ট যুক্ত হয়েছে। এছাড়াও আমরা দেখি যে এই পিরিয়ডে সকাল সন্ধ্যা আরতি, সকাল সন্ধ্যায় একটি যজ্ঞের আয়োজন হয়। আবার নতুন চাঁদ, নিউ মুন, ফুল মুন, তাই না, এর জন্য যজ্ঞের আয়োজন হচ্ছে। আবার সিজনালি বা ঋতু পরিবর্তন প্রেক্ষিত যজ্ঞের আয়োজন হচ্ছে। ইভেন ডোমেস্টিক রিচুয়ালে সামান্য রোগ বালাই যদি হয়, তার মুক্তির জন্য যজ্ঞের আয়োজন হয়েছে। এখন ডোমেস্টিক রিচুয়ালে মানুষ এত বেশি উৎসাহিত হয়েছিল যে জন্য বলেছে যে সর্বত্রই মানে সকাল এবং সন্ধ্যায় দেখা যাচ্ছে যে শুধু ধোয়া আর ধোয়া, যজ্ঞ আর যজ্ঞ। মানে ডোমেস্টিক রিচুয়ালের পাশাপাশি আমরা দেখি যে এই সময় গ্র্যান্ড স্যাক্রিফাইস বা মহাযজ্ঞ আরো ইলাবোরেটলি, আরো বিস্তৃতভাবে বিকশিত হয়। এবং মানে যদি দেখো যে দুটি সংহিতা, সামবেদ এবং যজুর্বেদ, একটি হচ্ছে ছন্দ, আরেকটি হচ্ছে বিধি। একটি হচ্ছে নানা মন্ত্র ছন্দবদ্ধভাবে গ্রন্থিত হয়েছে, লিখিত হয়েছে, আর বিধিগুলো এখানে লিখিত হয়েছে। তবে এই গ্রন্থ দুটি যত না ডোমেস্টিক পারপাসে ইউজ হয়েছে, তার চেয়ে বেশি ইউজ হয়েছে, অর্থাৎ মোর এমফাসাইজড অন গ্র্যান্ড স্যাক্রিফাইস, মহাযজ্ঞের জন্য এই যজ্ঞটি বেশি ব্যবহৃত হয়েছে। এবং এই সময় যজ্ঞ became a regular science. Regular science means যেভাবে বেদিকগুলো তৈরি করে, যে সিস্টেমগুলো তৈরি করছে, এটাকে সায়েন্সের মধ্যে, অর্থাৎ সিস্টেমের মধ্যেই নিয়ে আসছে। যে সময় একটা ইভলভ হয়েছে, সেটাকে বলছে একটা রেগুলার সায়েন্স তৈরি হয়েছে যজ্ঞের মধ্যে। এবং এখন একটা যে অল্টার, যে ফায়ারিং প্লেস যেটা তৈরি হবে, এটা খুবই সেক্রেড হতে হবে, খুবই পবিত্র ভাবে তৈরি করতে হবে, তাই না, যেন সেখানে কোনো ধরনের পাপ না ঢুকে, কোনো ব্যত্যয় না থাকে, সেরকম একটি জায়গায় তৈরি হবে, তাই না। এবং যজ্ঞ যে জায়গায় আয়োজন হবে, এটা যেন অনেক বেশি বিস্তৃত একটি জায়গা থাকে, যেন এটা সকলের অংশগ্রহণ থাকতে হবে, তাই না। এবং এটা যেন একটা ইলাবোরেট, একটা বিস্তৃত রিচুয়ালকে ধারণ করতে পারে, সেরকম ভাবে করতে হবে। তার সাথে যুক্ত হচ্ছে ফর্মিডেবল এরিয়া অফ প্রিস্ট, মানে প্রিস্টদের একটি সারি থাকে, যে সারি হচ্ছে 4 ধরনের প্রিস্ট এখানে উপস্থিত, 4 ধরনের প্রিস্ট এখানে উপস্থিত। এবং এটা কেন করা হয়?
বলা হচ্ছে সাইন ওয়া নট, অর্থাৎ ওখানে যেন কোনো ধরনের অসম্পূর্ণতা না থাকে, কোনো ধরনের ভুল ভ্রান্তি না থাকে। এই গ্র্যান্ড স্যাক্রিফাইস আয়োজনের জন্য, মহাযজ্ঞ আয়োজনে বা সম্পন্ন করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল যেন না হয়, সেই কারণেই আমরা 4 রকমের প্রিস্টের সমাবেশ এখানে লক্ষ্য। গ্র্যান্ড স্যাক্রিফাইস, মহাযজ্ঞ, বুঝতেই পারছো যে একটা বিশাল প্রিস্টের একটা সমাবেশ সেখানে থাকবে, এবং যারা আয়োজক, যারা ওয়েলদি ম্যান, যারা ধনী ব্যক্তি বা রাজা, এখানে এই যজ্ঞে এক্স্যাক্টলি তার কিছু করার নাই, শুধু তার দায়িত্ব হচ্ছে এই প্রিস্টদেরকে, এই ব্রাহ্মণদেরকে, 4 শ্রেণীর ব্রাহ্মণকে কি করবে, তাদের অর্থ বা ইত্যাদি দিয়ে দেবে। এবং এই যে 2 ধরনের রীতি, একটা হচ্ছে ডোমেস্টিক স্যাক্রিফাইস, এটা বলা হয় শ্রুত থেকে এসছে, অর্থাৎ শুনে শুনে শ্রুতি লিটারেচার থেকে তারা এই যজ্ঞের সিস্টেমটা তৈরি করেছে। আর আরেকটা হচ্ছে গ্র্যান্ড স্যাক্রিফাইস, যেটা গ্র্যান্ড স্যাক্রিফাইস এটা শ্রুত থেকে, অর্থাৎ শুনে শুনে তার শ্রুতি লিটারেচার তৈরি হয়েছে, এবং সেখান থেকে গ্র্যান্ড স্যাক্রিফাইসের প্যাটার্নটা তারা তৈরি করেছে। আর ডোমেস্টিক রিচুয়াল বা ডোমেস্টিক স্যাক্রিফাইস যেটা করেছে, সেটা হচ্ছে স্মৃতি লিটারেচার থেকে, মেমোরি। একটা হচ্ছে শুনে, আর একটা হচ্ছে স্মরণ থেকে। মেমোরি শ্রুতি লিটারেচার থেকে তৈরি হয়েছে, সেই জন্য একটাকে গ্র্যান্ড স্যাক্রিফাইসকে বলে শ্রুত লিটারেচার গাইডেড, আর ডোমেস্টিক স্যাক্রিফাইসকে বলে স্মৃতি লিটারেচার গাইডেড। এখন এই যে 4 শ্রেণীর সারিবদ্ধভাবে 4 ধরনের প্রিস্টের আয়োজন থাকে, এর মধ্যে একটি হচ্ছে হুত্রি, একটা হচ্ছে হুত্রি। দ্বিতীয় গ্রুপ হচ্ছে উদ্গাত্রী। তাহলে প্রথম হচ্ছে হুত্রি, দ্বিতীয় হচ্ছে উদ্গাত্রী, তৃতীয়টা হচ্ছে অধৈর্য, আর চতুর্থটা হচ্ছে ব্রাহ্মণ। হুত্রি হচ্ছে ইনভোকার, অর্থাৎ যে শুধু ডাকছে। কাকে ডাকছে? ঈশ্বরকে ডাকছে, ঈশ্বরের উদ্দেশ্যে মন্ত্র পাঠ করছে আর ডাকছে, এই যজ্ঞে আসো, উপস্থিত হও, এবং এই মানুষের আকাঙ্ক্ষাগুলো পূরণ করো, অর্থাৎ ইনভোকার। সে কি করছে? ঋগ্বেদের মানে পংক্তিগুলো আওড়াচ্ছে, ডাকছে, এবং ইনভোকার মানে একটু আওয়াজ করে, চিৎকার করে করে আসো, হে ইন্দ্র আসো, এরকম ডাকছে। তাহলে এটা হচ্ছে যে হুত্রি যে গ্রুপ অফ প্রিস্ট, তারা সমস্বরে ঈশ্বরকে মহাযজ্ঞে ইনভাইট করছে, আমন্ত্রণ করছে, উপস্থিত হওয়ার জন্য ডাকছে। দ্বিতীয় গ্রুপ অফ প্রিস্ট উদ্গাত্রী। সামবেদে যে মন্ত্রগুলো আছে, উদ্গাত্রী গ্রুপের প্রিস্ট, তাই না, তারা হচ্ছে চান্টার, অর্থাৎ মন্ত্র পাঠ করবে। তারা সমস্বরে রিদমিক ওয়েতে সামবেদের মন্ত্র পাঠ করে সেই গডদেরকে ডাকছে, যজ্ঞে আহ্বান করছে। থার্ড যে গ্রুপ
অধৈর্য, অধৈর্য, তারা হচ্ছে পারফর্মার। এরা এরা যজুর্বেদের মন্ত্র এবং যজুর্বেদ যে সিস্টেমে যজ্ঞটা করবে, বেদিটা কোথায় হবে, ডিরেকশন ঠিক আছে কিনা, অগ্নিটা ঠিকভাবে জ্বলছে কিনা, অগ্নিতে কোনটার পর কোনটা কোন ইনগ্রিডিয়েন্ট দিয়ে আহুতি জানাবে, অর্থাৎ ইনগ্রিডিয়েন্ট গুলোর একটা শৃঙ্খলা তৈরি করবে এবং বিড়বিড় করে মিউটারি মনে মনে বিড়বিড় করে আওয়াজ শোনা যাবে না। এতক্ষণ যারা ছিল তারা শুধু আওয়াজ শুনতেছে। যজুর্বেদের যে মন্ত্র সেগুলো পাঠ করবে যাতে যজ্ঞটা অ্যাকুরেট হয়, এখানে কোনো যেন ত্রুটি না থাকে, মিনিমাম বিচ্যুতিও যেন না ঘটে। তাহলে এই কাজটি এই অধৈর্য শ্রেণীর ব্রাহ্মণরা করে থাকে। এরপরে প্রিস্টরা করে থাকে। এরপরে আসে ফাইনালি ব্রাহ্মণ। এই যে ক্ষত্রি, উদ্গাত্রী, অধৈর্য যে আয়োজনটা করেছে, এই আয়োজনটা ঠিক আছে কিনা এর নির্ণয়টা করেন, বিচারটা করেন বা বিশ্লেষণটা করেন ব্রাহ্মণ, দ্য হাইয়েস্ট প্রিস্ট, তিনি করেন। এবং তিনি যখন এই কাজটি করেন, এতক্ষণ কিন্তু ক্ষত্রিয়রা ঋগ্বেদের মন্ত্র করেছে, উদ্গাত্রীরা সামবেদের মন্ত্র করেছে, অধৈর্যরা যজুর্বেদের মন্ত্র করেছে। ব্রাহ্মণ এই চারোটা বেদেরই মন্ত্র পাঠ করে এই যজ্ঞ সঠিক আছে কিনা সেটা নির্ণয় করবে এবং যজ্ঞটা যেন সফল ভাবে সম্পন্ন হয় তার আয়োজন করবে। এই বিশাল আয়োজনটার একটা ইলাবোরেট আয়োজনের বিষয়টি হচ্ছে এই সামবেদ এবং যজুর্বেদ পিরিয়ড, এবং এই মন্ত্র এবং রিচুয়াল সিস্টেম এমন ভাবে বিকশিত হয়েছে যে এটা হোল কমিউনিটিকে অনেক বেশি ভাবে অনুপ্রাণিত করেছে অধিক 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 বেশি বেশি করে যজ্ঞ আয়োজন করার জন্য। ফলে গ্র্যান্ড স্যাক্রিফাইস অ্যান্ড ডোমেস্টিক স্যাক্রিফাইস, গ্র্যান্ড রিচুয়াল অ্যান্ড ডোমেস্টিক রিচুয়াল, এইসব অনেক এই সামবেদ এবং যজুর্বেদ থেকে অনেক বেশি বিকশিত হয়েছে, which is more elaborate than Rigvedic ritual বা Rigvedic sacrifice. Is it clear? তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞেস করো।